দুর্ভিশাপ আজ আমাকে দূরীভূত করতে হবে। এই কথা ভেবে আমার কৃষ্ণ বলছে, আচ্ছা বৃন্দাবনে এসেছেন, আপনি কি যমুনার স্নান করতে চান? তখন অক্রুর মনে বলছে, ঠিক বলেছ কৃষ্ণ, একেবারে উচিত কথাই আমাকে মনে করিয়েছ। বেশ, তোমরা এখানে কিছুক্ষণ বসো, রথের উপরে রেখে যমুনা স্নানের জন্য গিয়েছে। যমুনায় গিয়ে অমনি চমকিত হয়ে দেখছে কৃষ্ণ যমুনার মুখে বসে আছে, আর মৃদু মন্দ হাসছে। অক্রুর মুনি আমারে তাড়াহুড়ো করে জল থেকে উঠে রথের দিকে তাকায়। যখন রথের দিকে তাকায় তখন দেখে কৃষ্ণ বলরাম পুনরায় রথের উপরে বসে আছে। মাগো, তাই দর্শন করে অক্রুর মুনি তার মনের দুর্ভিশাপ জানতে পারলেন এবং কৃষ্ণ বলরামকে বৃন্দাবনে নিয়ে গেলেন। গিয়ে কৃষ্ণ নিধন করে কংসের বধ করলেন। কংসের বধ করে উগ্রসেনকে রাজ্য প্রদান করলেন এবং কংসের দ্বারা বন্দী নিজ মাতা পিতাকে তিনি উদ্ধার করলেন এবং দ্বারকাতে ফিরে গেলেন। দ্বারকাতে ফিরে গিয়ে একদিন বসুদেব আমার কৃষ্ণ আর বলরামকে কোলে বসিয়েছে। কৃষ্ণ বলরামকে বলছে, আচ্ছা কৃষ্ণ বলরাম, তোমরা বৃন্দাবনে বেদ অধ্যয়ন করেছো তো? মাগো, তখন কৃষ্ণ বলছে, ওগো পিতা, আমাদের বৃন্দাবনে নন্দ মহারাজের গোধেনু বৎস রয়েছে, তাদেরকে গোচারণ বিচারণ করতে গিয়েই আমাদের সময় অতিবাহিত হয়ে যেত, তো শিক্ষা কিরূপ হবে? এই কথা ভেবে আমার পিতা বলছে, বেশ, চিন্তা করার দরকার নেই, শিক্ষা ছাড়া তোমরা রাজ্য কিভাবে পরিচালনা করবে? আজই রেখে আস তোমাদের ওই গুরুগৃহে। যেই না গুরুগৃহের কথা শুনেছে অমনি বলছে, বলুন না পিতা, কে আমার গুরুদেব, কোথায় তার নিবাস? মাগো, পুত্রের এমন আকুলতা দর্শন করে পিতা বলছে, শোন কৃষ্ণ, অবন্তী নগরে বসতি তাহার, নাম সন্দীপনি অবন্তী নগরে আরে বসতি তাহার, নাম সন্দীপনি মনি। অবন্তী নগরে বসতি তাহার, নাম সন্দীপনি অবন্তী নগরে বসতি তাহার, নাম সন্দীপনি মনি। পিতা ব্রহ্মণে মাতা পূর্ণমাসী, তার পিতা ব্রহ্মাণ্ডে মাতা পূর্ণমাসী। তার পিতা ব্রহ্মাণ্ডে মাতা পূর্ণমাসী। সাধু মুখে ইহা শুনি রে, সাধু মুখে ইহা শুনি। ও তার মাতা পূর্ণবাসী, পিতা ব্রহ্মাণ্ডে সাধু
অবন্তী নগরে সেই গুরুদেবের গৃহ। মাতা পূর্ণমাসী এবং ব্রহ্মণ্য দেবের পুত্র, তার নাম শান্তিপুনিমণি। তার কাছেই রেখে আসবো তোদের শিক্ষা অর্জনের জন্য। মাগো, যেমন কথা তেমন কাজ। কৃষ্ণ এবং বলরামকে গুরুগৃহে রেখে আসলো। এদিকে বিধর্ম নগরে একজন কৃষ্ণ ভক্তের জন্মগ্রহণ হয়েছে, নাম যার সুদামা। সেই সুদামার শৈশব অবস্থা, তখন তার পিতা মুটুক ব্রাহ্মণের ঐশ্বরত্ব প্রাপ্তি হয়। মাগো, ঐশ্বরত্ব প্রাপ্তি মানে কি গো? মৃত্যুবরণ করেছেন তিনি। তাই তো মাতা রচনা দেবী ভিক্ষা বৃত্তি করে নিজের সংসার পরিচালিত করত। সেদিনও মাতা রচনা দেবী ওই ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে নিয়ে এসেছে। আর ওই ভিক্ষার তাণ্ডুলের দ্বারা ভগবানের ভোগ প্রস্তুত করেছে। আর দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, তোমাকে ছাড়া আর কিছু জানে না, তোমাকে ছাড়া আর কিছু জানে না। দয়াময়, তুমি বলো দয়াময়, তুমি ছাড়া এ জগতে আমার আর কে আছে? তুমি হলে এ জগতের আমার মাতা, আমার পিতা, আমার পতি। তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো দয়াময়? কি নিয়ে বাঁচবো? আমার মধুসূদন, মঙ্গল কবে তুমি আসবে গো? মম হৃদয় বৃন্দাবনে কবে তুমি দীপ শিখা যায় মঙ্গল তুমি তুমি শ্রী মধুসূদন। কবে তুমি আসবে গো?
হৃদয়ে মন্দিরে আকুল তরে ডাকি বারে বারে, কবে তুমি আসবে গো এরিলি মন্দিরে। আর আকুল অন্তরে ডাকি বারে বারে, কবে তুমি আসবে গো এ হৃদয়ে মন্দিরে। রামিয়া ভাজা না জানি ভাজা, আর আমিও ভাজা না জানি ভাজা, আমিও ভাজা না জানি ভাজা। আর আমিও ভাজা না জানি ভাজা, মন বলে তবু তুমি আসবে, তবে তুমি শিক্ষা জ্বালবে। মঙ্গলময় তুমি জীবধূসূদন, কবে তুমি আসবে মমারি বৃন্দাবনে, আধার গগনে, তবে তুমি শিখা জ্বালবে, কবে তুমি শিখা জ্বালবে। ও নারায়ণ, দেখা একবার আমায় দেখা 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 কৃপা করে তোমার এই অধম ভক্তকে দয়ালু একবার একটু দেখা দাও দয়াময়, একবার একটু দেখা দাও। ভাগো মাত্র গেছো না দেবী, এমনও ভাবে দুটি নরক জলে বহু ভাসিয়ে ভাসিয়ে প্রভুকে ভোগ নিবেদন করেছে। আর সুদামা আমার সমবয়সী ছেলেদেরকে নিয়ে মাঠে খেলা করেছে। তখন সুদামাকে একজন ব্রাহ্মণের দিকে বলছে, সুদামা সুদামা একবার এদিকে এসো তো বাবা। মাগো, সেই ব্রাহ্মণের কথা মতো সুদামা সেই ব্রাহ্মণের কাছে এলো এবং ব্রাহ্মণের চরণে প্রণাম জানালো। প্রণাম জানানোর পর মাগো সেই ব্রাহ্মণ বলছে, আচ্ছা সুদামা, তুমি তো ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করেছো, তা তুমি বেদাদি বিদ্যা অর্জন করছো তো? তখন বলছে, ওগো ব্রাহ্মণ ঠাকুর, কৃপা করে ও কথাটা আমায় বলবেন না। মাগো, তখন ব্রাহ্মণ বলছে, কেন সুদামা, কি হয়েছে? তখন সুদামা বলছে, ব্রাহ্মণ ঠাকুর, আমার পিতৃবিয়োগ হয়েছে, আমার মাতা রচনা দেবে এই কলিযুগের দ্বারে দ্বারে ভিক্ষা করে আমাদের সংসারে পরিচালিত করে।
তা শিক্ষা অর্জন করতে গেলে তো অর্থের প্রয়োজন হয়। তা আমরা কোথায় পাবো ব্রাহ্মণ ঠাকুর? মাগো, যেই না এই কথা শুনেছে অমনি ব্রাহ্মণ বলছে, সুদামা চিন্তা করো না, এমন একজন পরম দয়ালু গুরুদেব রয়েছেন যার অর্থের বিনিময় নয়, অর্থ ছাড়াই তার চরণ আশ্রয় নিলে সে বেদ আদি বিদ্যা অর্জন করে। তখন সুদামা বলছে, ওগো ব্রাহ্মণ ঠাকুর, কৃপা করে বলুন না সেই পরম দয়ালু গুরুদেবের নিবাস কোথায়, কি বা তার নাম, কি বা তার পরিচয়? শোনো সুদামা, অবন্তী নগরে তার গৃহ, তার নাম শান্তিপনি মনে। পিতা ব্রহ্মণ্যদেব এবং মাতা পূর্ণমাসীর পুত্র শান্তিপনি মনে। তার কাছে গেলে কোনো অর্থের বিনিময় নয়, তার চরণ আশ্রয় করলেই তোমাকে বেদ আদি বিদ্যা প্রদান করবে। যেই না এই কথা সুদামা শুনেছে অমনি মা আমার সুদামা ব্রাহ্মণের চরণে প্রণাম জানিয়ে মাকে ডাকতে ডাকতে ছুটে চলে যাচ্ছে। মা, এসে দেখে যাও মা, তোমার দ্বারে এই সুদামা এসেছে, একবার কৃপা করে গৃহের বাইরে এসো মা, কৃপা করে গৃহের বাইরে এসো। মাগো, যখন মাতা রচনা দেবী গৃহের কাজকর্ম সেরে বাইরে এসে দেখছে সুদামা আমার ও দূরে দাঁড়িয়ে আছে, তখন বলছে, আচ্ছা সুদামা, কি হয়েছে বল, এমন ডাকাডাকি করছিলিস কেন বল? যখন সুদামার বদনের দিকে তাকালো তখন দেখছে সুদামা আমার দুটি নয়নে জলে বুকু ভাসিয়ে কাঁদছে। সুদামা, কাঁদছিস কেন? কি হয়েছে বাবা, তোকে কেউ কিছু বলেছে? তখন সুদামা বলছে, না মা না, কেউ আমাকে কিচ্ছু বলেনি। সুদামা, তাহলে তোকে কি কেউ প্রহার করেছে? না মা না, কেউ আমাকে প্রহার করেনি। সুদামা, তাহলে তোর কি হয়েছে বল না রে বাবা, তুই আমাকে ছাড়া আর কাকে বলবি? আমি ছাড়া এই জগতে তোর তো আর কেউ নেই সুদামা, এই জগতে একমাত্র আমি আছি তোর সুখ দুঃখের কথা বলার সঙ্গে। মাতা রচনা দেবীর এই কথা শুনে সুদামা বলছে, মাগো একটা কথা বলবো? তখন মাতা রচনা দেবী বলছে, তোকে তো কতক্ষণ থেকে বলছি, তোর কি হয়েছে বল, বল না রে বাবা, তোর কি হয়েছে? মাগো, তখন সুদামা বলছে, মাগো আমি যে বেদ আদি বিদ্যা অর্জন করতে চাই না। সুদামা না, ওদের মুখে আনিস না সুদামা, আমরা যে দিনহীন কাঙাল, এই কলিযুগের দাঁড়ে দাঁড়ে দুবেলা দুমুঠো ভিক্ষা করে নিয়ে আসি, আর ওই ভিক্ষার তান্ডুলির দ্বারা ভগবানকে ভোগ নিবেদন করে তা আমরা সেবা করি, তা কোনো বেলা পাই আবারও কোনো বেলা পাই না। তাই সুদামা, কৃপা করে ও কথা তুই আমায় বলিস না। তখন বলছে সুদামা আমার, মাগো এই ব্রাহ্মণের গৃহে জন্ম হয়ে যদি না সংস্কৃত শ্লোক বদনে উচ্চারণ করতে পারি, এই সমাজ আমাকে ব্রাহ্মণ বলে গ্রহণ করবে না মা, এই সমাজ আমাকে ব্রাহ্মণ বলে গ্রহণ করবে না। তাই কি জানো তোমা, জন্মনাং না জায়তে শূদ্র সংস্কার দ্বিজ উচ্চতে, বেদ পাঠে ভবেত বিপ্র ব্রহ্ম জানাদি ব্রাহ্মণ।
মাগো, ব্রাহ্মণের গৃহে জন্ম হয়ে যদি না ব্রহ্মকে জানতে পারি, যদি না বেদ অধ্যয়ন করতে পারি, তাহলে এই সমাজ যে আমায় ব্রাহ্মণ বলে গ্রহণ করবে না। তখন মাতা রচনা দেবী বলছে, সুদামা, সুদামা রে, বেদ অধ্যয়ন করতে গেলে যে অর্থের প্রয়োজন হয়, বল না রে সুদামা, সেই অর্থ আমি কোথায়? তখন সুদামা আমার বলছে, মাগো, এমন এক পরম দয়াল গুরুদেব রয়েছেন যিনি অর্থের বিনিময়ে নয়, তার চরণে আশ্রয় করলেই তিনি বেদ আদি বিদ্যা প্রদান করেন। তাই তো আমার সুদামা বলছে, মাগো, কৃপা করে কেবলমাত্র আমায় অনুমতি প্রদান করো, আমি যে গুরু গৃহে যেতে চাই। তখন মাতা রচনা দেবী বলছে, ওরে সুদামা, তুই আমায় ছেড়ে চলে যাবি বাবা, তুই যে আমার একমাত্র সাধনা, তুই যে আমার চেতনা, তোকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো বাবা, বলতে পারি? তখন মাগো, সুদামার এই কথা শুনে সুদামা আমার বলছে, মাগো, আমি তো গুরু গৃহে যাচ্ছি বেদ অধ্যয়নের জন্য, এই বেদ অধ্যয়ন করব, আবার তোমার কাছে ফিরে আসব। মাগো, তখন মাতা রচনা দেবী বলছে, ওরে সুদামা, বেদ অধ্যয়ন করে তুই যখন পাণ্ডিত্য অর্জন করবি, তোর এই দুঃখিনী মা, তোর এই অভাগিনী মাকে তুই ভুলে যাবি না তোরে বাবা। মাগো, তখনই সুদামা বলছে, মাগো, বেদ অধ্যয়ন করে তোমাকে যদি ভুলে যায়, তাহলে যে আমার বেদ অধ্যয়নটাই বৃথা হয়ে যাবে। তাই কৃপা করে আমায় অনুমতি প্রদান করো। মাগো, অনুমতি প্রদান করে সুদামাকে কোলে বসিয়ে মা আমার সাজিয়ে দিচ্ছে, গুরু গৃহে পাঠাবে। কেমন করে সাজাচ্ছে গো? আমারে সাজাইছে মায়, কত যতন করিয়া, ওই সুদামারে লইয়া সাজাইছে মা, বড় যতন করিয়া, সুদামারে লইয়া কোলে, সাজাইছে মায়, যতন করিয়া, সুদামারে লইয়া কোলে। আরে সাজাইছে মায়, কত যত্ন করিয়া, সুদামারে লইয়া কোলে। ললাটে চন্দন, বয়ানে চুম্বন, ও তার ললাটে চন্দন, বয়ানে চুম্বন, ললাটে চন্দন, বয়ানে চুম্বন, ও তার ললাটে চন্দন, বয়ানে চুম্বন, মায়ের দুনো
ভেসে যায় ও দুটি নয়ন বলে বুক ভেসে যায় কত যত্ন করে সুদামায় সাজায় নয়ন জলে বুক ভেসে যায় কত যত্ন করে আমায় সাজায় নয়ন জলে বুক ভেসে যায় যত্ন করে সুদামায় সাজায় নয়ন জলে বুক ভেসে যায় কত যত্ন করে সুদামায় সাজায় বদনে ঘন ঘন চুম্বন দেয় যত্ন করে সুদামায় সাজায় ঘন ঘন চুম্বন দে যত্ন করে সুদামায় সাজায় ঘন ঘন চুম্বন দেয় যত্ন করে সুদামায় সাজায় আজি ঘন ঘন চুম্বন দেয় যত্ন করে সুদামায় সাজায় তাই গৌর হরি সুদামায় সাজায় নয়ন জলে বুক ভেসে যায় সত্য ভক্ত মণ্ডলী ভক্তি মাতৃবৃন্দ মাগো সন্তান যখন ছোট থাকে তখন বলে মাতা পিতা তোমরাই হলে গিয়ে আমার একমাত্র সম্বল যখন সেই মাতা পিতা সর্বস্ব উজাড় করে সন্তানকে ছোট থেকে বড় করে তোলে সেই সন্তান যখন উচ্চ ডিগ্রি পড়াশোনা করে সুন্দর একটা চাকরি পায় এবং সুন্দর একটা রমণী পায় মাগো তখন সেই মাতা পিতাকেই ভুলে যায় হরি বল তখন সুদামা বলছে মাগো এবার আমি আসি এইবার মায়ের চরণে প্রণাম জানিয়ে সুদামা আমার চলে যাচ্ছে তখন মা বলছে সুদামা যাচ্ছিস যা যদি পথে কোনো বিপদে পড়িস তাহলে আমার শ্রী মধুসূদনের নাম গুণগান করবি মাগো কিন্তু এখনকার মায়েরা কি শিক্ষা দিচ্ছে সুদামা আপনাদের ছেলেদেরকে কি শিক্ষা দিচ্ছেন আপনারা বাছা তুই যাচ্ছিস না যদি কোনো বিপদে পড়িস পথে ঘাটে আমায় একটা কল করিস মাগো সেই কল করার সময় যদি গৌর হরি না দেয় যদি তার আগে নিতাই গৌর হরি বল হয়ে যায় তখন কি হবে তাই সন্তানকে সুশিক্ষা দিন তাকে বলুন যে কৃষ্ণ নাম করা উচিত গৌর নাম করা উচিত কৃষ্ণকে জানা উচিত মাগো তাই সুদামা মাতার প্রশ্নকে বলছে উত্তর দিচ্ছে মাকে মাগো তুমি তো বললে পথে যেতে যেতে যদি কোনো বিপদে পড়ি মধুসূদনের নাম গুণগান করব কিন্তু মা আমি কি বলছি জানো যদি এখনই মধুসূদনের নাম গুণগান করি তাহলে আর বিপদ আমাকে ছুঁতে পারবে না। যেমন আমরা বিপদে পড়ে হরিকে ডাকি বিপদের পড়ার আগে কি ডাকি আগে থেকে কি তাকে ডাকি ডাকি না যদি বিপদে পড়ার আগে থেকে তাকে ডাকতাম তাহলে সে নিশ্চয়ই সাড়া দেবে যখন বিপদে পড়েছি অমনি ডাকছি ওগো হরি কৃপা করে পরীক্ষাটা কালকে আছে আমাকে অঙ্ক পরীক্ষাটা থেকে কি করে উদ্ধার করবে তুমি তোমার বুঝে নাও কিন্তু আমাকে উদ্ধার করতেই কিন্তু
যদি তার আগে থেকে ডাকতাম, তার নাম গুণগান করতাম, তাহলে সে কি সাড়া না দিয়ে থাকতে পারত? পারত না। যেমন ধরুন মা, আপনার ছেলে আপনাকে খেতে দিচ্ছে না, আপনার বৌমা আপনাকে চোখে দেখছে, ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, সেই ঘরটা কিন্তু আপনি পরম মায়া মমতা দিয়ে গড়েছিলেন, তাই তো? কিন্তু এই বৃদ্ধ সময়ে এসে গৌরহরিকে বলছেন, ওগো দয়াময়, এই দিন দেখানোর জন্য তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো। মাগো, এতে দয়াময়ের দোষ কোথায়? তুমি কি সময় থাকতে থাকতে তাকে ডেকেছিলে? তুমি কি সময় থাকতে থাকতে তাকে ভজেছিলে? ভজনি। সময় থাকতে থাকতে তাকে যদি ভজতে, তাকে যদি ডাকতে, তাহলে হয়তো এই দিনে তোমাকে আজ দেখতে হতো না। তাই কি বলছে, সময় গেলে কিন্তু সাধন হয় না। তাই কি বললো মহাজন, ভেবে দেখো মন আমার, সময় গেলে সাধন হবে না। ভেবে দেখ মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের সাধন কেন করলি না? মন তুই কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ভেবে দেখ মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ও মা, কি বলছো গো মহাজন? সময় গেলে কিন্তু সাধন হবে না, তাই কি বলছে? দেখো না মন হারে দিলে থাকে না জল শুকালে। ওরে দেখো না মন খালে বিলে, আরে থাকে না জল শুকালে। দেখো না মন হারে দিলে থাকে না জল শুকালে। ওরে দেখো না মন ওই খালে বিলে, আরে থাকে না জল শুকালে। কি হবে তাতে, কি হবে তাতে বাঘাল দিলে। ওগো মনে কি হবে তাতে বাঁধন দিলে? মোহনা শুকনা তাতে মোহনা শুকনা, সময় গেলে সাধন
জল শুকালো। ও বাবা, মিন মানে কি গো? মিন মানে কি? মৎস্য মানে মাছ। আচ্ছা, খাল আছে, বিল আছে, তাতে যদি না জল থাকে মাছ কি বাঁচতে পারে গো? তাহলে জল কি আর মিন কি? মিন মানে তো মাছ। এই দেহের মধ্যে যদি তোমার যৌবন শুকিয়ে যায়, যৌবন জল শুকিয়ে যায়, সেখানে গৌর হরি কি খেলা করতে পারবে গো? পারবে না। তাই গৌর হরি এই কলিযুগে মীন রূপে আমাদের এই যৌবন জলে খেলা করেছে। যখন এই যৌবন জল শুকিয়ে যাবে, পরমাত্মা আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তখন নিতাই গৌর হরি বল হয়ে যাবে। কি মাগো, তাই তো? তাই কি বলছে? তোমরা সময়ে কৃষি করো, অসময়ে কৃষি করো। সত্যই বলেছে, তোমরা অসময়ে কৃষি করো। কারণ কি গো মা? যখন বৃদ্ধকাল হয়েছে, যৌবনে জল শুকিয়ে আছে, তখন গৌর হরি তো আর মীন রূপে তোমার দেহে খেলা করতে পারবে না। তখনই গৌর হরিকে ডাকছো, কৃপাময় কিভাবে যে উদ্ধারটা করবে। যেদিনকে এই ভব ছেড়ে পরলোক গমন করব, তখনই নিতাই গৌর হরিবল হয়ে যাবে, তখনই আমার আত্মা শান্তি পাবে। কি গো মা, তাই তো? তোমরা কিন্তু অসময়ে কৃষি করো, তাই তো মিছে মিছে খেতে মরো। দেখবে অসময়ে কোনো একটা গাছ বাড়ির উঠানে রোপণ করবে, সেই গাছটা কিন্তু বাড়বে, গাছটা কিন্তু হবে, কিন্তু তাতে কি ফল হবে? তাই কি বলছে? গাছে যদি বা হয় বীজের জোরে, গাছ যদি হয় ওই বীজের জোরে। ও বাবা, কি বলছে গো? তাতে ফল তো হবে না, না না ফল তো হবে না। সময় গেলে হবে না, সময় গেলে সাধন হবে না। ভেবে যাক মনে না, সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে না। ও মা, সময় গেলে কিন্তু সাধন হবে না, তাই তো? তার সময় থাকতে থাকতে সাধন ভজন করতে হবে, তাকে ডাকতে হবে, তবেই তো পাবো তাকে। না হলে কি পাবো? পাবো না। তাই তো সুদামা আমার শ্রী হরি গুণগান করতে করতে চলেছে। কেমন করছে যাচ্ছে গো? আজ শ্রী হরি বলে শুভযাত্রা কইল, শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা কইল, শ্রী হরি বলে শুভযাত্রা কইল। চলে
জানো তো এখানে কেউ না আমার সঙ্গে কথা বলছে না। তোমাদের গ্রামের লোকটাই খারাপ, কেউ আমার সঙ্গে কথা বলছে না। সবাই তো খেয়ে চলে গেল, কেউ কাকে সবাই খেয়ে দিয়ে চলে গেল, আমায় একবার বললো না। পেট হয়েছে মা ভারী। তুমি খেয়েছো? বলছি পেট হয়েছে ভারী, এখন কার ধারি, বাড়ি গিয়ে ঘুমালে ঘুমাতে পারি। ও মা, কারোর ধার ধারে না, কিন্তু আমরা কিন্তু একজনের ধার ধরেছিলাম গো। কার ধার ধরেছিলাম? যখন জননী জঠনী ছিলাম তখন গৌর হরিকে বলেছিলাম, কৃপাময় একবার একটু কৃপা করে আমায় উদ্ধার করে দাও, আমি তোমার নাম গুণগান করবো জগমাঝে কি না গো। কিন্তু এই জগৎ মাঝে এসে কি আমরা গৌর হরির নাম গুণগান করি? করি না। আমরা তো কৃষ্ণ নামের বেমুখ, আমরা তো কৃষ্ণ নাম করতেই চাই না, কিন্তু সেটাই যে আমাদের আসল কার্য সেটাই ভুলে যায়। তাই তো সুদামা আমার কি বলছে, আজ শ্রী হরি বলে শোভাযাত্রা করি। আর শ্রী হরি বলে শোভাযাত্রা কইল। অবন্তি নগর সুদামা উপনীত হলো। তারা ভক্তি নগর সুদামা উপনীত হইল। উপনীত হয়ে কি করছে? আরে পথি মাঝে যারে দেখে তারে সুধা। আর প্রতি মাঝে যারে দেখে তাহারে সুধা। প্রতি মাঝে যারে দেখে তাহারে সুধা, প্রতি মাঝে যারে দেখে তাহারে সুধা। প্রতি মাঝে যারে দেখে তাহারে সুধা। ও মা কি শুধাচ্ছে গো? সুদামা আমার পথে মাঝে যাকে দেখছে তাকে কি শুধাচ্ছে? বলো বলো শান্তিপনে তোমরা বড় বড় শান্তিপূর্ণ মনে আশ্রম কোথায়? বলো বলো শান্তিপনে আশ্রম কোথায়? তোমরা বড় বড় শান্তিপূর্ণ মনে আশ্রম কোথায়? ও মা, এখানে কি কেউ বলতে পারবেন শান্তিপনে মনের আশ্রমটা কোথায়? বলতে পারবেন? শান্তিপনে মনের আশ্রম এখানেই কোথাও আছে। আচ্ছা ও বাবা, রাধে রাধে, হরি বল, এদিকে সামনে অনেক ভক্ত আছে। অনেক ভক্ত, আমি দেখতেই পাচ্ছি না এত ভক্ত। আমি বলছি শান্তিপুরি মুনির আশ্রম কোথায় জানেন? কেউ জানে না? বেশ, আমি একটু কিছুটা এগিয়ে গিয়ে দেখি। আরে পথি মাঝে যারে দেখে তাহারে সুধা। প্রতি মাঝে যারে দেখে তাহারে সুধা। পথি মাঝে যারে দেখে তাহারে সুধা। আপে প্রতি মাঝে যারে দেখে তাহারে সুধা। বলো শান্তিপুরি মুনির আশ্রম কোথায়? আশ্রম কোথায়? শান্তিপুরি মুনির আশ্রম কোথায়? শান্তিপূর্ণ মনে আশ্রম কোথায়? আচ্ছা, তুমি কি বলতে পারবে শান্তিপুরি মুনির আশ্রমটা কোথায়? ও শান্তিপুরি মুনির আশ্রম কোথায় জিজ্ঞেস করছো? হ্যাঁ গো হ্যাঁ। শোনো শোনো, এই যে এখান থেকে বাম দিক দিয়ে একটা ঢালাই রাস্তা ধরবে, হ্যাঁ, ওই ঢালাই রাস্তাটা ধরে কিছুটা এগিয়ে গেলে ওই মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। মন্দিরের চূড়ো দেখা হ্যাঁ, যাচ্ছে। সামনে আশ্রম আছে। ও আচ্ছা, বেশ ধন্যবাদ, ভগবান তোমার মঙ্গল করুক। এই বলে সুদামা আমার আবার চলেছে। আজ শ্রী হরি ওগো শ্রী হরি বলে শুভযাত্রা কইব। শ্রী হরি বলে শুভযাত্রা কইব। অবন্তি নগরে আসি উপনীত হলো। অবন্তি নগরে আসি উপনীত হলো। হরে কৃষ্ণ জয় নিতাই। এই মহতিম শ্রীহরি বাসরে গুরুপদ জেনা যিনি গান করছেন, পদাবলী কীর্তন আসর করছেন, তাকে 10টি টাকা দিয়ে উপহার করছেন।
তাই সবাই মিলে দুবাহু তুলে বলুন জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। মাগো সুদামা বলছে যা আমি তো আবার ভুলে গেলাম এই নির্জন পথে আমি আমার কাকে জিজ্ঞেস করব। ওই তো ওই দূরে একটা লোক আসছে ওকেই জিজ্ঞেস করে দেখছি। আরে ও বাবা বলছি শান্তিপুনি মনের আশ্রমটা কোথায় বলতে পারবে? ওই যে সামনে মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে ওইটা বেশ ঠিক আছে। এইবার সুদামা একেবারে শান্তিপুনি মনির আশ্রমে চলে গেছে। সেখানে গিয়ে চারিপাশ দেখছে কেমন যেন একটা নিস্তব্ধতা। মাগো সুদামা মনে মনে ভাবছে হ্যাঁ হ্যাঁ এইটাই শান্তিপুনির মনির আশ্রম। এই কথা বলে সুদামা আমার ছুটে গিয়ে শান্তিপুনি মনির দুটি চরণ যুগল জড়িয়ে ধরেছে। মাগো শান্তিপুনি মনি চমকিত হয়ে বলছে কি কে তুমি? কেন আমাদের চরণ ধরেছো? ছেড়ে দাও আমাদের চরণ। তোমার নাম কি? তাছাড়া তুমি কোথা থেকেই বা এসেছো? মাগো তখন সুদামা দুটি নয়নে জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে গুরুদেব আমি ওই বিধর্ম নগরে থেকে এসেছি। নাম আমার সুদামা। আমি যে এক দরিদ্র ব্রাহ্মণের সন্তান। গুরুদেব কৃপা করে আমায় ওই বেদাদি বিদ্যা অর্জন করানো। গুরুদেব বেদাদি বিদ্যা অর্জন করা। মাগো তখন গুরুদেব বলছে না না আমি তোমাকে বেদাদি বিদ্যা অর্জন করতে পারবো না। তুমি ফিরে যাও এই বিধর্ম নগরে। মাগো সুদামা তখন দুটি নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে গুরুদেব আমার তো বেদাদি বিদ্যা অর্জনের জন্য অর্থ নেই। তাই তো আমি আপনাদের চরণে এসেছি বেদাদি বিদ্যা অর্জন করার জন্য। গুরুদেব আপনি যদি এইভাবে আমাকে বেদাদি বিদ্যা অর্জন না করিয়ে দূরে ছেড়ে ফেলে দেন তাহলে আমি এখনো কোথায় যাব গুরুদেব? মাগো এই কথা শুনে তখন গুরুমাতা সুমুখী দেবী দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছে। যেই না এক পলক দেখেছে অমনি বলছে আচ্ছা এ কি আমার হারিয়ে যাওয়া পুত্র মধুমঙ্গল? অমনি তার থেকে ছুটে এসে সুদামাকে জড়িয়ে ধরেছে। বলে না রে বাবা তুই কি আমার হারিয়ে যাওয়া পুত্র সেই মধুমঙ্গল? তখন সুদামা বলছে না মা না আমি তোমার হারিয়ে যাওয়া পুত্র মধুমঙ্গল নয়। আমি যে সুদামা। মাগো আমি গুরুদেবের কাছ থেকে বেদাদি বিদ্যা অর্জন করার জন্য এসেছিলাম কিন্তু গুরুদেবে যে আমাকে ফিরিয়ে দিচ্ছে মা। মাগো সেই সময় কৃষ্ণ দ্বারে এসে দর্শন করলো একে এ যে আমার বাল্যকালের খেলার সঙ্গে সুদামা। সুদামা তুই এসেছিস সখা তুই এসেছিস। তখন কৃষ্ণ গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুদেব ওগো গুরুদেব সুদামা মনে হয় খুব ভদ্র পরিবারের একটি সন্তান। আপনি যদি ওকে শিক্ষা প্রদানের জন্য রেখে দিতেন। তখন মাগো গুরুমাতা সুমুখী দেবী এবং কৃষ্ণের অনুরোধে আমার গুরুদেব সুদামাকে শিক্ষা প্রদানের জন্য রাজি হলেন। যেই না শিক্ষা প্রদানের জন্য রাজি হয়েছে
অমনি সব ছাত্রগণ মিলে গুরুদেবের নাম গুণগান করেছে। কেমন করে গো মা? জয় গুরু আমার গুরুদেবের জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। জয় গুরু জয় গুরু জয় গুরু তুমি গুরু পিতা মাতা তুমি সর্বদা। আমার জয় গুরু গুরুদেবের জয়। তুমি গুরু পিতা মাতা তুমি সর্বমা। জয় গুরু জয় গুরু জয় গুরু তুমি গুরু পিতা মাতা তুমি সর্বদা। জয় হো গুরুদেবের জয় হো আমার গুরুদেবের জয় হো। পরম দয়াল শ্রী গুরুদেব গুরুদেবের জয় হো। গুরুদেবের জয় হো পরম দয়াল শ্রী গুরুদেব গুরুদেবের জয় হো। আমার পরমদয়াল শ্রী গুরুদেব গুরুদেবের জয় হো। তুমি গুরু পিতা মাতা তুমি সর্বমা। তুমি গুরু পিতা মাতা তুমি সর্বমা। মাগো এইভাবে গুরুদেবের নাম গুণগান করছে। তখন গুরুদেব বলছে, কৃষ্ণ সুদামা বলরাম এদিকে একটু শোন। তারা সবাই এসেছে। এইবার বলছে, সুদামা তুমি কি শিক্ষা নিতে চাও বলো? ও গুরুদেব, হ্যাঁ বলো। বলছি আমি তো ব্রাহ্মণের ছেলে, হ্যাঁ আমি বেদ অধ্যয়ন করতে চাই আপনার কাছে। বেদ অধ্যয়ন করতে চাও? হ্যাঁ, বেদ অধ্যয়ন শিক্ষা করতে চাই। বেশ, তোমাকে তাই প্রদান করা হবে। আচ্ছা বলরাম তুমি কি শিক্ষা নিতে চাও? বলরাম ও ধনুষ বিদ্যা শিখবে। আচ্ছা তাই ভালো। ধনুষ বিদ্যা শিখতে চাও? বেশ, তোমাকে না হয় ধনুষ বিদ্যাই শিক্ষা দেওয়া হবে। আচ্ছা কৃষ্ণ বলো গো তুমি কি বিদ্যা নিতে চাও? গুরুদেব, আমি 64 কলা বিদ্যা নিতে চাই। 64 কলা বিদ্যা অর্জন করতে চাও? হ্যাঁ বেশ, গো। ঠিক আছে। এইবারে গুরুদেব যে যার কথা মতো বিদ্যা প্রদান করছে। এমন দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। একদিন কৃষ্ণ সুদামার নিকটে এসে বলছে, ও ভাই শোন না রে, তোকে না অনেকদিন থেকে একটা কথা বলবো বলবো ভেবেই বলা হচ্ছে না। জানিস ভাই, তোকে না আমার খুব ভালো লাগে। তখন আমার সুদামা বলছে, তোকে আমারও ভালো লাগে ভাই, তুই আমার বন্ধু হবি? তখন সুদামা বলছে, আরে না না, তুই হলি রাজার ছেলে আর আমি কোথায় দিনহীন কাঙালের ছেলে। না না, আমরা কিন্তু বন্ধু হতে পারবো না। তখনই কৃষ্ণ বলছে, কেন? আমি রাজার ছেলে তো কি হয়েছে? আমরা তো একই গুরুদেবের ছাত্র। শোন সুদামা, তুই মান আর না মান, আজ থেকে আমি তোর বন্ধু আর তুই আমার বন্ধু। এই কথা ভেবে সুদামা আর কৃষ্ণ মনে মনে দুজনকে আলিঙ্গন প্রদান করল। মাগো এই কথা বলে কৃষ্ণ আর সুদামা যেই না দাঁড়িয়েছে, অমনি গুরুমাতা গৃহ থেকে ডাকতে ডাকতে আসছে, কৃষ্ণ সুদামা আরে তোরা কোথায় গেলে রে? মাগো কৃষ্ণ সুদামা ছুটে গিয়ে গুরুমাতার কাছে বলছে, গুরুমা আপনি আমাকে ডাকছেন? তখন বলছে, হ্যাঁ কৃষ্ণ তোমাদেরকে ডাকছি। কেন জানো? রন্ধনশালায় রন্ধন করিবার মতো কাষ্ঠ নাই, তোমরা যদি কাষ্ঠ এনে দিতে। তাই কি বলছে, গুরু পত্নী কাষ্ঠ আরে গুরু দেবী সুমুখী কইল কাষ্টয়ানি গুরু পত্নী সুমুখী কইরা কাষ্ঠ
পত্নী সুমুখী কইল কাষ্টয়ানি বারে হরে কৃষ্ণ সুদামা বনেরি ভিতরে হরে কৃষ্ণ সুদামা যায় মহাবনের ভিতরে কৃষ্ণ সুদামা বনেরি ভিতরে আর কৃষ্ণ সুদামা যায় মহাবনের ভিতরে গুরু পত্নী সুমুখী কইল শয়নি বারে গুরু পত্নী সুমুখী কইল কাষ্টয়ানি বারে। হরে কৃষ্ণ জয় নিতাই। এই মহতিম শ্রীহরিবাসরে যিনি পদাবলী কীর্তন করছেন মমিতা প্রধান, তাকে পুরস্কৃত করছেন। তার গানে মুগ্ধ হয়ে রমেশ জানা 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। তাই সবাই হরিধ্বনি সহকারে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। তবে বাবা লীলা এখনো অনেকটাই বাকি আছে, কিন্তু আজকে আমরা এখানে লীলাকে সমাপ্ত করলাম। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। আরে ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে হরি ভক্তি করো, প্রেমানন্দে ভক্ত মিলে হরি হরি বল। সবাই মিলে হরি হরি বলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। ভক্ত আর ভগবান মিলে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় নিতাই बोले देना राखल राजा बोले देना कोথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন আমার শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। राखल राजा बोले देना राखल राजा बोले देना কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বনে শ্যামরা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বনে আছে শ্যামরায় বাঁশরি বাজায় রে কানা বাঁশরি